সেদিন ছিল জামাই ষষ্ঠী, আর তাই জামাই ষষ্ঠীতে জামাই বেশি মহাপ্রভুকে দর্শন করার লোভটা আর সামলাতে পারলাম না। তাই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম নবদ্বীপে গুরুদেবের আশ্রমের উদ্দেশ্যে। প্রায় 2-3 ঘন্টা আসার পর গৌরাঙ্গ সেতু পার করে আমরা এসে পৌঁছালাম নবদ্বীপে। আমাদের গুরুদেবের আশ্রম থেকে মহাপ্রভু শিব মন্দিরের দূরত্ব খুব একটা বেশি দূর নয়। যাই হোক, অনেকদিন পর গুরুদেবের আশ্রমে এসে মনটা কিন্তু ভীষণ শান্ত হয়ে গেল। কিছুক্ষণ পর আমরা টোটো করে বেরিয়ে পড়লাম মহাপ্রভু শিব মন্দিরের উদ্দেশ্যে। কিছুক্ষণ পরে আমরা এসে পৌঁছালাম মন্দিরে। মন্দিরের পরিবেশটা কিন্তু বেশ শান্ত। সেদিন অনেক লোকের সমাগম হয়েছিল। মহাপ্রভুর দর্শন করার লোভটা আর সামলাতে পারলাম না। আর এই বারান্দা থেকেই দেখা যাচ্ছে মহাপ্রভুকে। চলুন এবার যাই ওই দিকে। এই হলো মহাপ্রভুর অপরূপ রূপ। আজ মহাপ্রভুকে জামাই বেশে সাজানো হয়েছে। কি অপূর্বই না লাগছে জামাই বেশে। ওখানের পুরোহিত মহাশয় বললেন তারা নাকি বিষ্ণুপ্রিয়া দেবীর ভাইয়ের বংশধর, তাই জামাই ষষ্ঠীর দিন মহাপ্রভুকে জামাই রূপে পুজো করেন। কিছুক্ষণের মধ্যে শুরু হলো আরতি। মহাপ্রভু দর্শন করার পর আবার ফিরে চললাম গুরুদেবের আশ্রমে। ওখানে গিয়ে বসে পড়লাম দুপুরের খাবার খেতে। যাই হোক, আজ সারাদিন কিন্তু আমাদের বেশ ভালোই কাটলো। এরপর আমাদের বাড়ি যাওয়ার পালা। আস্তে আস্তে আমাদের সন্ধে হয়ে গেছিল। আমাদের জামাই ষষ্ঠী না থাকলেও জামাই ষষ্ঠীর দিনটা কিন্তু আমাদের বেশ ভালোই কাটলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।